আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। একদিন একজন লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই উটটি কত টাকায় বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্ন শুনে উট বিক্রেতা উত্তর করল, আমি এই উটটি 140 দিরহামে বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি এই উটটি এইখানেই বেঁধে রাখো, একটি মাত্র শর্তে আমি কিছুক্ষণ পরে এর মূল্য প্রদান করব। এ কথা শুনে উট বিক্রেতা সেই উটটিকে সেখানে বেঁধে চলে গেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সেই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন। তখন আর একজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এই উটটি কার? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমার উট। তখন সেই ব্যক্তিটি বলল, আপনি কি এই উটটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জনাব, আমি এই উটটি বিক্রি করে দেব। তখন সেই ব্যক্তিটি উটের দাম জিজ্ঞাসা করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই উটের দাম 200 দিরহাম। তখন সেই ব্যক্তিটি 200 দিরহাম দিয়েই সেই উটটিকে ক্রয় করে নিলেন। কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তিটি আসলেন, যার নিকট থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি ক্রয় করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে 140 দিরহাম দিয়ে দিলেন এবং বাকি 60 দিরহাম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 60 দিরহাম দিয়ে দিলেন। সেই 60 দিরহাম হাতে পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত দিরহাম আপনি কোথায় পেলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ পাক আমাদের এই দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিরহাম খরচ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম ফিরিয়ে দেবেন। আমি এক দরিদ্র ব্যক্তিকে 6 দিরহাম দান করেছিলাম, মহান আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাকে এই 60 দিরহাম দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তাই তখন মানুষজন দূর দূরান্ত থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের সম্পদ ও মাল গচ্ছিত রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে যেতেন। হিজরতের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন, আলী, তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দেবে। লোকেরা যখন শুনল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, যখন এই খবর মক্কার সবাই জেনে গেল, তখন আবু সুফিয়ানের ছেলে জাফর উমাইর বিন সাজ্জিকে ডেকে বলল, তুমি আলী ইবনে আবু তালিবের নিকট যাও এবং তার কাছে 80 দিরহাম দাবি করবে এবং বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 80 দিরহাম আমানত হিসাবে রেখেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে যে বলবে সে যেন আমার আমানত আমাকে ফেরত দেয়। যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আমানতের প্রমাণ চায় তাহলে তাকে বলবে, কুরাইশদের সমস্ত জামায়াত তাকে সাক্ষ্য দেবে। উমাইর বিন সারজি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে আমানতের দাবি করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন। তখন উমাইর আমানতের চিহ্ন বর্ণনা করলেন। আমানতের বর্ণনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গচ্ছিত সম্পদের সবখানেই সেটাকে খুঁজলেন, কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না, এমনকি তার চিহ্ন পর্যন্তও খুঁজে পাওয়া গেল না।
এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানতদারকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সেখানে কোনো এমন আমানত নেই, তুমি মিথ্যা তথ্য নিয়ে এখানে এসেছো। কিন্তু তাতে কোনো কাজ হলো না। উমায়ের তার দাবিতে অটল রইলেন এবং সে বলতে লাগলো, আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে। এই সাক্ষীগুলোর মধ্যে হলো আবু জেহেল, তার ছেলে ইকরাহা, আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষীদের নাম শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাক্ষীদেরকে কাবা ঘরের সামনে উপস্থিত করা হোক। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিয়ে গেলেন, যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না, এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সময়ে এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়েছিলে? উমায়ের তখন বলল, আমি দুপুরবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 80 দিরহাম আমানত হিসাবে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাসের হাতে আমার আমানত দিয়েছিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল, আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয়। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বলল, সূর্য অস্ত যাবার সময় মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল, তিনি এই আমানত পকেটে রেখেছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষী দিল দুপুরবেলা এই আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন এবং এই আমানত তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন, এবং ইকমা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে ডেকে তাকেও একই প্রশ্ন করলেন। সে উত্তর করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত সূর্য উদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। যখন উমায়ের জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখন সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে। তার মুখ শুকিয়ে গেল, তার চেহারায় ভয় দেখা দিল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমায়ের, তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছে এবং তুমি কেন ভয় পাচ্ছ? তখন উমায়ের বলল, আমি যা দাবি করেছিলাম তা এক মিথ্যা ষড়যন্ত্র ছিল। আমি আপনাকে সব সত্য কথা খুলে বলছি, আমি অপমানিত হতে চাই না। আমি এই কাবা ঘরের কসম খেয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমার কোনো আমানত ছিল না। আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকে এই কর্ম করতে বলেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দিরহাম দেওয়ার লোভ দেখিয়েছিল। উমায়েরের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তলোয়ারটি নিয়ে এসো যা কাবা ঘরের মধ্যে রয়েছে। এরপর তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন, এই তলোয়ারটি কার, চিনতে পারছো? তখন কুরাইশরা বলল, হ্যাঁ, এই তলোয়ারটি জাফর বিন আবু সুফিয়ানের। কিছুদিন পূর্বে এই তলোয়ারটি চুরি হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা জাফরের তলোয়ার, এটা সত্য, কিন্তু এই তলোয়ার কেউ চুরি করেনি। এর পেছনেও বিরাট এক সত্য লুকিয়ে রয়েছে, এর পেছনেও বিরাট এক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, তোমার দাস আসওয়া কোথায়? আবু সুফিয়ান তখন বলল, সে তাইফে গেছে। সব শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ধ্বংস হও যদি তুমি সত্য বলে থাকো। তুমি তোমার দাস আসওয়াকে এখানে উপস্থিত করো। আবু সুফিয়ান তখন উদ্বিগ্ন হয়ে পড়লেন
আবু সুফিয়ানের এরকম অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন দাসকে ডাকলেন এবং তাদেরকে বললেন, অমুক জায়গায় আসওয়াকে কবর দেওয়া হয়েছে, মাটি খুঁড়ে আসওয়াকে এই কাবা ঘরের সামনে নিয়ে আসো। দাসেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তাই করলো। কুরাইশরা এই দৃশ্য দেখে লোকজন জড়ো হতে থাকলো এবং সবাই হত্যার কারণ জানতে চাইল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাফর এবং আবু সুফিয়ান অনেক দিরহাম দিয়ে এই দাসকে বলেছিল, যদি তুমি আলীকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমরা অনেক দিরহাম দিব। তাদের এই প্রস্তাবে দাস সম্মত হয়েছিল। জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে আমাকে সে হত্যা করতে পারে। যখন আমি তার নিকটে গেলাম তখন সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে এক আঘাতেই তাকে হত্যা করে ফেললাম। আর এভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। উমাইয়ের এই কাহিনী শুনে তার হৃদয় ইসলামের আলোকে উদ্ভাসিত হয়ে গেল এবং সে চিৎকার করে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ।